অনেকের মুখেই শুনেছি যে বাবারা নাকি মেয়েদের ভীষণ ভালোবাসে, তবে আমার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণই সত্যি। আমার বাবা নরম তুলতুলে এই রসবড়া খেতে এত ভালোবাসে, শীতকালে আমি যখনই বিউলির ডালের বড়ি বসাই আমার ঠিক তখনই এই রসবড়ার কথা মনে পড়ে যায়। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। রসবড়া বানানোর জন্য আমি 200 গ্রাম বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে বেটে নেব। একবারে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে শুকনো করে ডালটাকে বাটতে হবে। দেখো আমি কিভাবে ডালটাকে বেটেছি, তোমরা দেখতেই পাচ্ছ বেশ শুকনো শুকনো আছে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। ডাল বাটাটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। তারপরে এই ডালটাকে আমি ফেটিয়ে নেব। রস বড়ার জন্য রসটা তৈরি করতে হবে। তার জন্য আমি গ্যাস অন করে আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে প্রায় 8 কাপ মতন জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে খেজুরের গুড়। এই খেজুরের গুড় দিলে তবেই কিন্তু রসবড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। চিনি দিয়ে করলে কিন্তু সেই স্বাদটা হবে না। 300 গ্রাম মতন খেজুরের গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এই গুড়টাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না একটু চিটচিটে ভাব হচ্ছে। একটু হাতায় রস তুলে তোমাদের চেক করেও দেখিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি বিউলির ডাল বাটা ফেটিয়ে নেব। ডাল বাটা ফেটানোর সময় হাতটা একদিকেই ঘোরাতে হবে, উল্টো দিকে কিন্তু কখনোই ঘোরাবে না। সব সময় ফেটানোর সময় একদিকেই ঘোরালে ডালটা খুব তাড়াতাড়ি ফেটানো হয়। তবে এই ফেটানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 8-10 মিনিট কিন্তু এইভাবে ফেটাতে হবে, তবেই ডালটা ভালো মতন ফেটানো হবে। ফেটাতে ফেটাতে ডালটা কিন্তু বেশ ফুলে যাবে। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে জল নিয়ে একটুখানি ডাল বাটা ফেললাম। ডাল বাটাটা জলের ওপর ভেসে উঠেছে, তার মানে ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি হাতে ঘষে। মৌরিটা দিলে খেতে ভালোই লাগবে। আর দিয়ে দিলাম অল্প একটু নুন, এতে স্বাদটাও ব্যালেন্স হবে। আর 1/4 চা চামচ দিলাম খাবার সোডা। এই সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। তারপরে খুব ভালো মতন এই সব কিছু মিশে গেলে আমি ভাজার জন্য গ্যাস অন করে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি ওই ডাল বাটা থেকে অল্প অল্প করে বড়ার আকারে ছোট ছোট করে দেব। একটু ফাঁকা ফাঁকা করেই দেব। আর মিডিয়াম টু হাই ফ্লেমেই এই বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব, আর খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে দেব। 2 পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এই বড়াগুলোকে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দেব। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলেই একটা প্লেটে তুলে সঙ্গে সঙ্গেই রসের মধ্যে ডুবিয়ে দেব। তাহলেই কিন্তু এই বড়াগুলো একদম নরম তুলতুলে হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। তারপরের ব্যাচের যে আরও বড়া বাকি আছে সেইগুলোকেও ভেজে নেব। ভেজে আবার ঢাকনা খুলে দিয়ে দেব। বড়াগুলো সব দেয়া হয়ে গেলে একটু ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব। এই বড়াগুলো ভিজতে বেশি কিন্তু সময় নেয় না, 2 ঘন্টার মধ্যেই কিন্তু সুন্দর ভিজে যাবে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে, বেশ বড় বড় হয়ে গেছে। একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি, আর বড়া একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা রসে ভিজে নরম তুলতুলে হয়ে গেছে। খেজুরের গুড় দিয়ে শীতকালে যেমনি পিঠে পায়েস খেতে ভালো লাগে, তেমনি এই রসবড়ার স্বাদও অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও।
চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।